ভারতের মানচিত্রে এমন একটা জায়গা আছে যা প্রায় নীরব থাকে, যেখানে শহরের কোলাহল পৌঁছয় না, যেখানে রাস্তার চেয়েও নদী পথ তৈরি করে বেশি, যেখানে মানুষ ইতিহাস লেখে না বরং বরফ ইতিহাস লেখে। এটাই অরুণাচল প্রদেশ, হিমালয়ের পূর্ব প্রাচীর, ব্রহ্মপুত্রের জন্মভূমি আর ভারতের সবচেয়ে সংবেদনশীল প্রাকৃতিক প্রহরী। কিন্তু আজ এই প্রহরী চুপচাপ গলে যাচ্ছে। কোনো সাইরেন নেই, কোনো বিস্ফোরণ নেই, কোনো ব্রেকিং নিউজ নেই, শুধু বরফের জল হয়ে যাওয়া। আর এই নীরবতার মধ্যেই বিজ্ঞান একটা কঠোর সত্যি সামনে এনেছে। গত ৩২ বছরে অরুণাচল প্রদেশ হারিয়েছে ১১০টা হিমবাহ। নমস্কার, আপনি দেখছেন B1, আমি সমিত সেনগুপ্ত। হিমবাহ কি? আমরা প্রায়ই ভাবি হিমবাহ মানে শুধু জমে থাকা বরফ, কিন্তু সত্যিটা হলো হিমবাহ জীবিত ব্যবস্থা। এগুলো তৈরি হয় হাজার হাজার বছরে। যখন প্রতি বছর পড়া বরফ পুরোপুরি গলে না, তখন তা স্তরে স্তরে জমতে থাকে, চাপ বাড়ে, বরফ পাথরের মতো কঠিন হয়ে ওঠে, আর তারপর এই বরফ ধীরে ধীরে সরে যেতে শুরু করে। এটাই হিমবাহের জীবন। হিমবাহ চলে, শ্বাস নেয়, তাপমাত্রায় প্রতিক্রিয়া জানায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, হিমবাহ জল নিয়ন্ত্রণ করে। বর্ষায় অতিরিক্ত জল আটকে রাখে, গ্রীষ্মে ধীরে ধীরে জল ছাড়ে। অর্থাৎ হিমবাহ পৃথিবীর প্রাকৃতিক জল নিয়ন্ত্রক। এই নিয়ন্ত্রক ভেঙে গেলে কখনো খরা, কখনো বন্যা হয়। আর ঠিক সেটাই আজ ঘটছে। পূর্ব হিমালয় সবচেয়ে সংবেদনশীল অঞ্চল। হিমালয় একরকম নয়। পশ্চিম হিমালয়, যেখানে লাদাখ, কাশ্মীর ও হিমাচল রয়েছে, মধ্য হিমালয় উত্তরাখণ্ড ও নেপালে বিস্তৃত, আর পূর্ব হিমালয় সিকিম, ভুটান আর অরুণাচলে বিস্তৃত। বিজ্ঞানীরা বলেন পূর্ব হিমালয় বিশ্বের সবচেয়ে সংবেদনশীল পার্বত্য অঞ্চল। কিন্তু কেন? এর কারণ এখানে মৌসুমি বৃষ্টি শক্তিশালী, বৃষ্টি হয় অনিয়মিত, তাপমাত্রার ওঠানামাও দ্রুত। রাতে হিমাঙ্কের নিচে নেমে যায় তাপমাত্রা, আর দিনের বেলা ২০ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। ভূগঠন ভীষণ সংবেদনশীল। এখানকার হিমবাহ সামান্য উষ্ণতাও সহ্য করতে পারে না। আর অরুণাচলে বেশিরভাগ হিমবাহ ছোট এবং মাঝারি আকারের, অর্থাৎ তাদের সহ্য করার সময় নেই, তারা আগে মরে। আর যখন ছোট হিমবাহ মরে, বড় হিমবাহ একলা হয়ে যায়। বিজ্ঞান কি বলছে? এখন আসি সেই গবেষণায় যা সত্যি বিশ্বের সামনে এনেছে। এই গবেষণা করেছে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং অসমের কটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা ব্যবহার করেছেন স্যাটেলাইট ইমেজারি, রিমোট সেন্সিং, GIS ম্যাপিং, পাশাপাশি ১৯৮৮ থেকে ২০২০ সালের বিভিন্ন তথ্য। অর্থাৎ এটা কোনো অনুমান নয়, এটা চোখে দেখা বৈজ্ঞানিক সত্য। মূল ফলাফল: ৩২ বছরে ১১০টা হিমবাহ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। গড় সংকোচনের হার বছরে ১৬.৯৪ বর্গ কিলোমিটার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা তাওয়াং, এর পাশে মেইজি, জোরাং, দিবাং উপত্যকাও রয়েছে। বিজ্ঞানীরা স্পষ্ট বলছেন এই প্রবণতা বিপজ্জনক, এটা থামছে না। আর আরও ভয়ঙ্কর কথা, আজ যে হিমবাহগুলো টিকে আছে তার অনেকটাই আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে হারিয়ে যেতে পারে। এটা শুধু বরফের শেষ নয়, এই গল্প শুধু ১১০টা হিমবাহের নয়, এটা ভবিষ্যতের গল্প, এটা ভবিষ্যৎ প্রজন্মের গল্প, ভারতের জল নিরাপত্তার গল্প, এবং সেই ভবিষ্যতের যেটা আমরা আজ ঠিক করছি। এটা শুধু শুরু, আমরা এখন ফাটল দেখেছি। কিন্তু হিমবাহ কেন মরছে? জলবায়ু পরিবর্তন কিভাবে কাজ করে, মানুষের হস্তক্ষেপ কি করেছে, আর মাটিতে থাকা মানুষ কি ভুগছে? কেন গলল হাজার হাজার বছরের পুরনো বরফ? কেন ভাঙল এই প্রাকৃতিক ব্যবস্থা যা শতাব্দী ধরে ভারসাম্য ধরে রেখেছিল? এর উত্তর একটা শব্দে দেওয়া যাবে না। এর উত্তর জলবায়ু, উন্নয়ন এবং মানুষ। গ্লেশিয়ার লেক আউটবার্স্ট, এগুলো কার্যত নীরব বোমার মতো। হিমবাহ গলে গেলে জল জমে গ্লেশিয়ার লেক তৈরি হয়। এই লেক প্রাকৃতিক বাঁধে আটকে থাকে, খুবই অস্থির। একটা ছোট ধাক্কা, ভূমিকম্প, ভূমিধস, অতিরিক্ত বৃষ্টি, আর বাঁধ ভেঙে গেলে এক মুহূর্তে বন্যা। এটাকে বলে গ্লফ, গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড। অরুণাচল প্রদেশে যা হচ্ছে তা পৃথিবীর অন্য প্রান্তেও হচ্ছে। সুইস আল্পস পর্বত,
এখানে 25% হিমবাহ শেষ হয়ে গেছে। নেপাল, ভুটানে হিমবাহ দ্রুত সংকোচন হচ্ছে। কানাডার আলাস্কা পর্বতেও একই রকমের ধ্বংসচক্র। পৃথিবী বলছে সমস্যাটা স্থানীয় নয়, এটা বৈশ্বিক। সমাধান আছে কি? আছে, কিন্তু সহজ নয়। কি করা দরকার? হিমবাহ অঞ্চলে অন্ধ উন্নয়ন বন্ধ করা দরকার। ব্ল্যাক কার্বন কমাতে হবে। সেই সঙ্গে স্যাটেলাইট নজরদারি, ড্রোন সার্ভে চালাতে হবে। স্থানীয় মানুষের অংশগ্রহণ এবং জলবায়ু নীতিতে রাজনৈতিক সাহস যোগাতে হবে। শেষ কথা, বরফ কথা বলে না, হিমবাহ চিৎকার করে না, মিছিল করে না, স্লোগান দেয় না। হিমবাহ শুধু গলে যায়। আর যখন ওরা গলে যায়, ইতিহাস বদলে যায়। আজ অরুণাচলের হিমবাহ মরছে, কাল নদী চুপ করবে, পরশু ক্ষেত শুকোবে। আর একদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের প্রশ্ন করবে, আমরা সময় থাকতে কেন শুনিনি? এই রিপোর্ট কোনো খবর নয়, এটা একটা শেষ সতর্কবার্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।